বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাস্ক নিয়ে অনেক কথা হচ্ছে এবং প্রয়োজনের তুলনায় আসলে অনেক দাম বাড়িয়ে ফেলছে। তো আমরা হুজুকের বাঙালি ওইসব দিকে না ঘুরে নিজেরাই কিন্তু নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলি, ছোটোখাটো জিনিসগুলি নিজেরাই তৈরি করতে পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এখানে যে একটা রেডি একটা আমি মাস্ক নিয়েছি, সেটা দেখিয়েছি মূলত যে আপনি যারা না বুঝে তারা কিভাবে আসলে মাস্কটা তৈরি করবে। সেই কারণে আমি এই রেডি মাস্কটার মাপটা আমি নিয়েছি। আপনি সেই মাপে ইচ্ছে করলে বানাতে পারেন। আমি সহজভাবে বোঝানোর জন্যই শুধু আমি এটা নিয়েছি। এখানে 3টা কুচি দেওয়া আছে। তো এখানে আমি একদমই বাসায় ফেলে দেওয়ার টুকরো কাপড় দিয়ে আমি তৈরি করছি। অনেকের বাসায় টুকরো কাপড় থাকে, ইচ্ছা করলে সেই টুকরো কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার প্রয়োজনীয় মাস্কটা। তো আমি যে মাপটা আছে রেডি মাস্কের যে মাপটা আছে সেই অনুযায়ী আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি, কারণ যেহেতু আমাদের সেলাই করতে হবে 4-5টা, সেই অনুযায়ী আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি করে আমি সেলাই করে নিব। তো দেখুন আমি মেপে সেলাই করে নিচ্ছি। এটার মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি, 1 ইঞ্চি করে বেশি বেশি করে নিয়েছি। এখন আমি 4-5টা সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিচ্ছি 4-5টা। আসলে অন্যান্য দেশে আমাদের এই দেশের তুলনায় অন্যান্য দেশে মাস্ক এমনিতেই ফ্রি সবাইকে দিচ্ছে, অনেকেই সবাইকে ফ্রি মাস্ক দিচ্ছেন। আর আমাদের এখানে কত গুণ যে আসলে মাস্কের দাম বেড়েছে সেটা ভিউয়ার্স সবাই জানে, আপনি আমি সবাই আমরা জানি যে কত গুণ যে দাম বাড়িয়ে ফেলেছে, সেটা আসলে কি বলবো, বলার অপেক্ষা রাখে না। তো আমরা সবাই যেটা করতে পারি ইনশাল্লাহ, যেহেতু করোনা ভাইরাসের জন্যই মাস্ক এত বেশি চাহিদা হয়েছে এবং এটা আসলেও প্রয়োজনীয়। এটা আমাদের একদমই সহজ, আরও সহজ করেও বানানো যায়। আমি আরেকটা মাস্ক বানিয়ে দেখাবো আরও সহজ করে, যেটা একদমই সবাই করে, যাদের হাতেও সেলাই করে বানানো যায়। তো আমরা আমি এখানে 3টা কুচি দিয়েছি ওই মাস্কটাতে, এভাবে আমি সেমভাবে বানিয়েছি। তো আমি 3টা কুচি আয়রন করে নিয়েছি, যেন একদম 3টা কুচি শেপ আকারে থাকে, ওইভাবে সেলাই করে নেওয়া যায়। তো আমি এই কুচিগুলি দিয়ে দিচ্ছি। আর আমাদের যেটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হলো নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আসলে যে ডক্টররা যেভাবে বলছে যে হাত ধোয়ার জন্য, হাত বারবার ফ্রেশ পানি দিয়ে হাত ধোয়ার জন্য, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমাদের 5 বার হাত মুখ ধোয়া হচ্ছে, পা ধোয়া হচ্ছে। তো আমরা ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহর কাছে মুক্তি চাইব, আস্তাগফিরুল্লাহ পড়ব বেশি বেশি। আমি ডাবল একটা সেলাই দিয়ে নিচ্ছি। প্রথম যে সেলাইটা দিয়েছি এটা ডাবল সেলাই দিয়েছি। আর এই যে রাবারগুলি, এই রাবারগুলি আপনি দোকানে কিনতে পাবেন, চিকন রাবার বললেই দিবে। তো চিকন রাবারটা আপনার মাপ অনুযায়ী আপনি কেটে নিতে পারেন কতটুকু দরকার হয়। আমি এটা মেশিনের সেলাই না দিয়ে হাতেই সেলাই দিচ্ছি। তো এই পাশটাতে আমি হাতে সেলাই দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। আর এগুলি কিন্তু যেহেতু আমাদের ঘরের কাপড়, আমি এটা লিলেন কাপড় দিয়ে বানিয়েছি। এটা মানে প্রতিদিনই ধোয়া যাবে, আর ইচ্ছে করলে আরও এরকম আরও কয়েকটাও বানিয়ে রাখা যাবে, ধুয়ে ধুয়ে রাখা যাবে, একটা পরে আরেকটা ইউজ করা যাবে। আমি অনেকগুলো বানিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমি প্রতিটা সেলাই এভাবে 4 কোণাতে সেলাই করে নিব রাবারগুলি।
আশা করব সবার অনেক অনেক ভালো লেগেছে মাস্ক বানানোটা, যেহেতু এখন প্রয়োজনীয় দরকার আমাদের। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।